সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি তাহমিনা সূচি আমার ইউটিউব চ্যানেল আনন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের নতুন রান্নার রেসিপিতে থাকছে পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নমকিন গোশত। এটি একটি পাকিস্তানি জনপ্রিয় রান্না। ভাবলাম তেল মশলা কমে রান্না, তাই আমিও প্রথমবারের মতো ট্রাই করেছি আর তাই শেয়ার করছি। পেশোয়ারি বিফ রান্নার প্রিপারেশনে প্রথমে আমি 1 কেজির মতো সলিড মাংস নিয়েছি। পাশাপাশি কিছু হাড্ডি মাংস ও খানিকটা ফ্রেশ চর্বি একটু বড় বড় করে কেটে নিয়েছি। যেহেতু তেল ছাড়া রান্না, তাই চর্বিটা একটু নিতেই হবে। প্রসেস করা মাংসগুলো সব আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে মাংসে প্রথমে স্বাদমতো কিছুটা লবণ মেখে ঘন্টাখানেক রেখে দেব। এতে মাংসগুলো সেদ্ধ হয়ে সফট হবে। প্রায় ঘন্টাখানেক পর মাংসগুলো রান্নার জন্য একটি প্যানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ঘি মেল্ট হতে হতে সবগুলো মাংস দিয়ে দিব। নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলা থাকবে মিডিয়াম হাইয়ে। এবারে পরিমাণ মতো 2 ইঞ্চি আদা এরকম পাতলা স্লাইস করে কেটে মিশিয়ে দিয়েছি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিব প্রায় মিনিট 3। কষাতে কষাতে মাংসে এরকম কিছুটা পানি ছাড়বে। মাংস যদি বেশি হতো তাহলে পানি আরো অনেক ছেড়ে দিত। রান্নার এ পর্যায়ে আরো কিছুটা স্বাদমতো লবণ দিচ্ছি, যেহেতু আগে কিছুটা লবণ অ্যাড করেছিলাম। নেড়েচেড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে মাংসের কালারটাও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে দিচ্ছি মিডিয়াম বড় সাইজের 5টি গোটা আলু। আমি আলুটা খুব পছন্দ করি, তাই একটু বাড়িয়ে দিয়েছি, কেউ চাইলে আরো কমিয়ে দেবেন। এবারে দিচ্ছি মাঝারি সাইজের 5-6টি গোটা পেঁয়াজ, আরো দিচ্ছি 4-5টি গোটা রসুন। সব মাংসের ফাঁকে ফাঁকে এভাবে বসিয়ে হালকা নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে দিচ্ছি 2টা বড় টমেটো 4 টুকরো করে কেটে রাখা, সেটাও ফাঁকে ফাঁকে বসিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোটা গোলমরিচ। এই রান্নায় মশলা হিসেবে যাবে গোটা গোলমরিচ, যেটা অবশ্যই দিতে হবে, তবে গোলমরিচ গুঁড়াও দেওয়া যাবে। আরো দিচ্ছি গোটা নাগামরিচ বা বোম্বাই মরিচ 4টি। এভাবে দিলে মরিচ থেকে খুব একটা বেশি ঝাল বের হবে না, তবে কেউ চাইলে ঝালের পরিমাণ বাড়াতে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। এই রান্নায় কিছুটা গ্রেভি বা ঝোলঝোল থাকবে, তাই এ পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি 4 কাপ। আমি গ্রেভি বা ঝোল একটু বেশি রাখবো, কেউ চাইলে পানি 3 কাপও দিতে পারেন, অথবা বুঝে রান্নার মাঝে আরো একটু পানি লাগলে সেটা গরম পানি অ্যাড করতে পারেন। আমি পানি একেবারেই দিয়ে নিয়েছি। এবারে ঢাকনা দিয়ে দিব এবং ঢাকনার ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দেব। অথেন্টিক রেসিপিতে ময়দার ডো দিয়ে ঢাকনা বন্ধ করা হতো, তবে এরকম ননস্টিকের ঢাকনায় ভেতরের এবং বাইরের ভাপ খুব একটা বের হয় না। ঢাকনাটা প্যানের উপর ভালোভাবে লাগিয়ে দিয়ে উপর থেকে ভারী হওয়ার জন্য এরকম একটা পাথর চাপা দিয়ে নিচ্ছি। আবার ফয়েল পেপার ঢাকনায় মুড়িয়েও রান্নাটি করতে পারেন। কেউ চাইলে ময়দার ডো দিয়েও ঢাকনাটা সিল করে দিতে পারেন। ঢাকনা দেওয়ার পর চুলা হাই এ মিনিট 5 রাখবো। তারপর চুলা একদম লো করে দেব 2.5 থেকে 3 ঘন্টা। যেহেতু পানি দেওয়া আছে, তাই মাংস নিচ থেকে লাগবে না, তবে কেউ চাইলে ঘন্টা 2 পর নেড়েচেড়ে দিতে পারেন। ঘড়ি ধরা 3 ঘন্টা পর মাংসের লুকিং এরকম। দেখেই বোঝা যাচ্ছে সবকিছু প্রপারলি কুক। আলুটা চেক করছি, এবার মাংসটাও চেক করছি। ব্যাস, সবকিছু একদম গলে খুবই সুন্দর পারফেক্ট ভাবে রান্না হয়েছে। এবার সবশেষে আরো একটু 1 চা চামচ মতো ঘি দিচ্ছি। বাঙালি বলে কথা, একটু ঘি না দিলে কি চলে। আরো 4-5 মিনিট দমে রাখবো। এরই মধ্যে ঠান্ডা হলে গ্রেভিটা আরো বেশ ঘন হয়ে আসবে। এই তো আমার পেশোয়ারি নমকিন গোশত বা পেশোয়ারি বিফ রান্না ডান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।